আবার বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমন ভাবে পৌঁছাবে, ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, এই পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন দোতলা বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না যেই জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে না। পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগোনা পড়েছে, প্রতিটা জায়গায় কালিমার বাণী পৌঁছে দিবে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে, আল্লাহ কয়জন? এটার ঘোষণা এই সূরার ভেতরে আছে না নাই? এজন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ, এক আল্লাহর সূরা, একত্ববাদের সূরা। আমরা হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। আমাদের কি একাধিক আল্লাহ আছে? কথা বলেন। হিন্দু ভাইরা, যদি তোমরা কেউ এসে থাকো, আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে, তাদের নাকি 33 কোটি দেবতা। কয় দেবতা? তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না। ও কি নাম বলতে পারবে 33 কোটির? তা আমার খোদার নামে যদি আমি কইতে না পারি, এটা কি খোদা হইলো? কথা বলেন। ওরা দুর্গারে ডাকে, সরস্বতীকে ডাকে, কৃষ্ণাকে ডাকে, রামকে ডাকে, আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ঠিক কি না? এটা ওরা বলে, আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমরা এক আল্লাহয় বিশ্বাসী, আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না। এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা আছে না নাই? এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? আরো জোরে কোন? তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি দুই আল্লাহয় বিশ্বাস করেন, ঈমান থাকবে? তিন স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে? ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? কথা বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে? কথা বলেন। বিশ্বনবী বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেমনি পিঁপড়া মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়, ঠিক কিনা? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে। কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছো, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না।